সো উই আর লাইভ। অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা করতে আসলাম আমি, কামরুন নাহার, আমার পেজ kamrunnahar.com থেকে। আজকে আমার খুবই খুবই মানে ইম্পর্টেন্ট গেস্ট, অনারেবল গেস্ট হচ্ছেন তানভীর ভাই। তানভীরের ব্যাপারে একটু তো বলতেই হবে, কারণ তানভীর ভাইয়ের পরিচয় এবং তার সাকসেস আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। ডেফিনেটলি অনেকে জানি না। তো প্রথমে আমার পরিচয় দিই, আমি কামরুন নাহার, আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। আমি বাংলাদেশে থাকতে আমি ব্যাংকে কাজ করতাম, তার আগে স্কুলে কাজ করতাম, অনেকদিন ফুল টাইম মমও ছিলাম। তারপর এখানে আসার পর আসলে আমি সেই আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে যেহেতু কোনো কাজ শুরু করতে পারি নাই, তখন আমি একটা রিটেল স্টোরে কাজ করতাম। এবং তারপর আমি বিজনেসটা খুঁজে পাই, সেটাও প্রায় ৩ বছর হয়ে গেল, এবং আমি খুবই হ্যাপি যে আমি সেদিন বিজনেস খুঁজে পেয়েছিলাম তানভীর ভাইয়ের পেজে। আমি ক্লিক করেছিলাম। এই ক্লিকটা খুব ইম্পর্টেন্ট, যে মানে কোথায় ক্লিক করছি। তো তখন তানভীর ভাইয়ের সাথে আমার এই বিজনেসটা শুরু করা, এবং বিজনেসের সবকিছু দেখার পর যখন আমরা দেখলাম, আমি আমার হাজবেন্ড, আমার ২ মেয়ে নিয়ে আমি থাকি কানাডার অটোয়াতে। আমরা দেখলাম যে বিজনেসটা লেজিট এবং এটা আসলেই একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। তখন আমরা এই অপরচুনিটিটাকে লুফে নিয়েছিলাম। তো আজকে আমি খুবই হ্যাপি তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার পেজে আসার জন্য, আপনার ব্যস্ত সময় থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ প্রথমেই। না না না, ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত সময় আর কি, আমি তো আমি নিজে আসলে অনেকদিন এরকম লাইভ টাইপ করি না, তো এখন ভালোই লাগতেছে অনেকদিন পরে এসে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি, ভালো আছি। থ্যাংক ইউ তানভীর ভাই। আমি একটু ছোট করে আপনার কাছে যাওয়ার আগে আপনার সম্পর্কে একটু আমার অডিয়েন্সকে বলি। তানভীর ভাই হচ্ছে একজন, এখন এই মুহূর্তে একজন সফল ডিজিটাল বিজনেস পার্সন, এবং আমরা বলতে পারি যে উনি ওনার ক্যারিয়ারে, ওনার এই বিজনেস ক্যারিয়ারে উনি বাংলাদেশী হিসেবে সবচেয়ে সফল বিজনেস ওনার। তো এই সফলতা অবভিয়াসলি একদিনে আসে নাই, তার আগে ওনার কিছু হিস্ট্রি আছে, যেটা আমি যতটুকু জানি আমি বলছি, তারপর তানভীর ভাই নিজেই বলবেন। যে উনি বাংলাদেশ থেকে বের হয়ে গিয়েছিলেন স্টুডেন্ট হিসেবে, মেবি সুইজারল্যান্ডে যান উনি। ওখানে লেখাপড়া করেছেন, ওখানে কাজ করেছেন। তারপর ওখান থেকে উনি চায়না গিয়েছেন, ওখানে উনি থেকেছেন অনেক বছর। তারপর উনি কানাডায় এসেছেন, কানাডায় এসে উনি একটা হোটেল বিজনেসের সাথে ছিলেন, এবং অনেক কিছু দেখা আছে ওনার জীবনে, অনেক এক্সপিরিয়েন্স আছে। এত এক্সপিরিয়েন্সের পরেও উনি কিন্তু এখন সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু থেকে বের হয়ে এখন শুধু ডিজিটাল বিজনেস ওনার। তো এই ব্যাপারে আমি তানভীর ভাইকে একটা কথা জিজ্ঞেস করব প্রথমেই, যে আপনি প্রথমেই বলবেন যে আপনি আপনার নিজের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে আপনি কিভাবে দেখেন, এবং আপনার যে বিজনেস, এখানে বিজনেসে আসা, সেই বিজনেসে আসাটাকে আপনি কিভাবে দেখেন, আপনার এই ডিসিশন, ওই সময় ওই মুহূর্তে যে আপনি ডিসিশনটা নিয়েছিলেন এই বিজনেসে জয়েন করার, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে এখন এই সাকসেসের জায়গায় এসে কিভাবে মূল্যায়ন করেন, প্লিজ একটু বলেন। আমার তো আসলে যেটা বললেন যে গত প্রায় অলমোস্ট 15-20 বছর এই জব টব করছি, মানে করছিলাম আর কি। তো এখন এত দেশে, এত জায়গায়, এত রকমের জব টব করে যেটা, এবং আমি কানাডাতে প্রায় 14 বছর জব করছিলাম। তো গত 5 বছর হচ্ছে আর জব টব করি না। কিন্তু মানে ওই সময়টাতেও আমার যে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছুর জন্য তো আমাদের, মানে সবকিছুর পিছনে আমাদের মেইন যে ইয়েটা থাকে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা ওয়েলনেস অথবা ফ্রিডম যেটাকে আমরা বলি। তো ওইটাই তো আমরা সবাই ওটার পিছনেই দৌড়াই, আর ওইটার জন্যই তো সবকিছু এত কিছু করা। তো ওইটাই আসছিল না আর কি। সমান সমান হয়ে যেত, বা হয়তো বা কিছুটা সেভ করা যেত, হয়তো আরো 10-15-20 বছর এরকম করে একটা বাড়ি গাড়ি বা এরকম, যেটা নর্মাল একদম কনভেনশনাল ওয়ে যেটা। তো ওইখান থেকেই আসলে আমাদের চিন্তা করা যে এইভাবে আসলে আর হবে না। মানে আমার ওয়াইফ ফার্স্ট এটা, এই বিজনেসটা ইয়ে করে, যে
দেখে আর কি, যে এরকম ফেসবুকে যে অ্যাড দেখে না, ওরকম অ্যাড দেখার পরে তো সে তখন আমাকে বলে যে এরকম করার আর কি। তো আমি পার্সোনালি 2019 সাল থেকে, সরি 16-17 থেকে আসলে আমি তখন অ্যামাজন, অনেকে দেখি অ্যামাজন করে ইয়ে করে, তো আমিও করব করব, আবার ভয় লাগে, এরকম করছিলাম। কিন্তু আমার সবসময় ইয়ে ছিল যে অনলাইনে আসলে কিছু একটা করা সম্ভব, এবং অনলাইনে অনেকে তখন 15-16 দিকেই তো অনেকে অ্যামাজন করেও বেশ ভালো ইয়ে করছিল। ইনফ্যাক্ট অ্যামাজনটা এক্স্যাক্টলি। তখন বেশ ভালো, এখনো আছে যারা ভালো করতেছে। তো আমার বিশ্বাস ছিল যে অনলাইনে সবসময় যে অনলাইনে কিছু একটা করা যায়। অনলাইন ওই যে অনেকে যে আছে না যে অনলাইন মানে স্ক্যাম বা অনলাইন মানে উল্টাপাল্টা হবে, ওরকম ইয়ে আমার ছিল না। উল্টাপাল্টা হয় এটা আমরা জানি, কিন্তু সব জায়গাতেই তো ভালো জায়গায় খারাপ জায়গায় এবং সব মিলেই থাকে। তো আমার সবসময় ইয়ে ছিল যে অনলাইনে কিছু একটা করা যায়। আমি চিন্তা ভাবনা করছিলাম, বাট এক্স্যাক্টলি, কারণ আমার তো কোনো এক্সপার্টিস নাই, আমার কোনো কিছুই আমার ছিল না যেটা দিয়ে আমি অনলাইনে নিজে নিজে কিছু একটা শুরু করব। ওই ওই জায়গাটা থেকেই আমি সবসময় পিছিয়ে যেতাম। তো আমার ওয়াইফ যখন এই বিজনেসটার কথা বললো যে এরকম একদম আমি দেখি যে অনেকে ইনকাম করছে বা কাজের পাশাপাশি করছে, তো তখন আমি চিন্তা করলাম ওকে দাও আমি দেখি। তো তারপরে ওই যে আমাদের যে প্রসেস, ওই যে ইমেল দিয়ে তারপরে ওয়েবিনার দেখা ইয়ে করে, এগুলো আমি সব করে পরে দেখলাম যে এখানে আসলে পুরা একটা বিজনেস সেট আপ অলরেডি আছে, যে জিনিসটার জন্য আমি এতদিন বিজনেসটা করতে পারছিলাম। আহ, যে আমি কোত্থেকে কি শুরু করব, কিভাবে কিসের প্রোডাক্ট, শিখবো? কিসের ইয়ে, কোত্থেকে শিখবো। জি। আহ, তো দেখি যে ওইটা অলরেডি রেডি এখানে। আমার শুধু একটা কোশ্চেন ছিল আমার ওয়াইফের কাছে, যেটা হচ্ছে যে আমাকে কি কোনো কিছু বিক্রি করতে হবে না? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ডোর টু ডোর নক করে যদি কিছু বিক্রি করতে হয় বা ইয়ে করতে হয়, তাহলে কিন্তু আমি না, এটা অনলাইন হোক অফলাইন হোক আর যেটাই হোক, আমি ওই ওই বিক্রি টিক্রি বা ওই রকম আমার করার ইচ্ছা নেই। তো পরে আমার ওয়াইফ বলছিল যে ওকে দেখো তুমি। তো আমি যখন এরপরে আমি অ্যাকচুয়ালি বিজনেসটাতে জয়েন করলাম, কোম্পানি, কমিশন প্ল্যান, তারপরে ওরা ওগুলার যে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে ওদের যে টোটাল সিস্টেমটা, যে এখানে আমাদের আসলে কারো কাছেই যাইতে হয় না, মানুষ আসে আমাদের কাছে। এই জিনিসটাতেই আই ওয়াজ সোল্ড। আই ওয়াজ লাইক ওকে দ্যাটস ইট, এটাই আমি এরকমই কিছু একটা খুঁজছিলাম। সাকসেসফুল হতে পারবো কি না পারবো সেটা তো আসলে ডিপেন্ড করে আমার উপর। আপনি যে অবশ্যই। কোনো একটা কিছুতে, আপনি নটরডেমে পড়ালেখা করে অনেকে মানে ভালো জীবনে কিছু করতে পারে না, আবার নর্মাল যে কোনো একটা কলেজে পড়েও দেখা যায় এখন খুব বড় শিল্পপতি হয়ে গেছে, এরকম। তো আহ, কোথায় আপনি ইয়ে করতেছেন, সাকসেসটা তো আপনি যেখানেই করেন না কেন, আপনি নিজের কষ্ট বা নিজের ইয়েতে সাকসেসফুল হইতে হয়। তো আমার ইয়েটা ছিল যদি প্ল্যাটফর্মটা লেজিট হয়, সবকিছু জেনুইন থাকে, তাহলে আমি শুরু করব। তারপর আমার চেষ্টা মতো আমি করব, যদি আমি ভালো করে কাজ করতে পারি আমি হয়তো সাকসেসফুল হব, নাহলে হব না। তো ওইখান থেকে তারপর আমরা শুরু করি যে ইয়েটা। তো এখন আপনার কোশ্চেনের ইয়াতে যে এখন আমরা কে কি ভাবছি বা এখন এত দূরে এসে কেমন, আমার কাছে মনে হয় আমি এই যে সে 2001 থেকে আমি দেশে পাই, অন এন্ড অফ আমি দেশে যাই, বাট মানে মেইনলি আমি গত 20-22 বছরে 5-7 বার দেশে গিয়েছি। তো এই 20-22 বছরের আমার লাইফের এটাই হচ্ছে বেস্ট ডিসিশন। আমি সুইজারল্যান্ডে যাই যখন, মানে জাস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে সুইজারল্যান্ডে চলে যাই আমরা 3 বন্ধু মিলে, তখন মনে হয়েছিল ওইটা আমার বেস্ট একটা ডিসিশন ছিল। কিন্তু এত ছোট বয়সে আসলে বাইরে যাওয়াটা আমি পার্সোনালি এখন মনে হয় যে আসলে আর কয়েক বছর পরে গেলে পারতাম, বাট তখন বন্ধু বান্ধব মানে রক্ত গরম, বাবা মার ইয়ে ছিল, জোর করে মানে টাকা পয়সা ইয়ে করে আমরা টিউশন ফিস দিয়ে চলে গেছিলাম। তো তখন মনে হচ্ছিল ওইটা বেস্ট ডিসিশন। বাট এখন আমি মানে এত বছর এই বিভিন্ন দেশে জব করে তারপরে থেকে টেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে জব টব করে আহ, মানে কি, জবটা এমন একটা জিনিস, মানে জব করে আপনার আম, খাবারের মেনু বদলাবে। আপনি রেস্টুরেন্ট, আগে একটু কম দামি রেস্টুরেন্টে যেতেন, ভালো জব হলে একটু ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবেন। আগে টয়োটা করোলা চালাইতেন, এখন তো টেসলা চালাবেন, বাট এর বেশি কিছু হয় না টু বি অনেস্ট এক্স্যাক্টলি। জবে। এটা আমি যারা জব করে, আমি নিজেও বললাম না প্রায় 14-15 বছর তো কানাডাতে আমি জব করেছি। এটা জব করার কাউকে ছোট করার জন্য না বা ইয়ের জন্য না, বাট আপনি যদি সত্যিকার অর্থে ওয়েলথি হতে চান, ভালো বড় সাকসেসফুল একজন মানুষ হতে চান, জব করে কখনো হয় না। এটা যারা জব করে তারাও জানে। কারণ দেখবেন যে যারা জব করে আমরা,
তারাও জব করার সময় কোনো না কোনো এক সময় সাইডে কোনো একটা বিজনেস করার চিন্তা ভাবনা করে সবাই, এক্স্যাক্টলি। 100%। হুম, দেখবেন হুম। যে 4-5 বছর হয়েছে, কিছু টাকা জমছে, দেখবেন আরো 2 বন্ধু মিলে বলবে যে জব তো করতেছি, চল পাশাপাশি এরকম একটা কিছু করি। 100% জব করাকালীন কোনো না কোনো এক সময় আপনার মাথায় আসবে যে একটা বিজনেস করি। তার কারণটা কি? কারণ ওই যে জব করে আসলে আপনার লাইফটা চলে যায়, ওকে হুম। লাইফ যেটাকে আমরা বলি, ওকে লাইফ দিয়ে তো আসলে হয় না। এক্স্যাক্টলি। তো যেটা আমরা বলতে পারি যে থ্যাংক ইউ ভাইয়া আপনার আম, মানে এক্সপিরিয়েন্স গুলো শুনলাম। আমার আসলে একটা কিউরিওসিটি ছিল এইটা জানার যে আজকে আজকে আপনার এই সাকসেসফুল লাইফে আমি জানি আপনি এখন আপনি ক্যালগারির বাসায় আছেন এবং এটা হচ্ছে আপনার থার্ড প্রপার্টি যেটা আপনি কিনেছেন। এর আগে আরো 2টা প্রপার্টি ছিল এবং আপনি সাসকাচুয়ান, টরন্টো সব জায়গা মোটামুটি ঘোরাটোরা শেষ করে এখন ক্যালগারিতে গেছেন। আমি জানি না কত বছর থাকবেন, হয়তো নতুন ডিসিশন আসা পর্যন্ত। আমিও জানি না কত বছর থাকবো আসলে এখানে। সেটাই। তো এখন এই জায়গাতেই আমি বলতে চাই যে এখন আজকে আপনার এই রিল্যাক্সড এবং একটা সাকসেসফুল মোমেন্টে এসে আপনি কি ফিল করছেন যে ওই সময় আমি একটা বেস্ট ডিসিশন নিয়েছিলাম, ও এটা ছিল আমার জীবনের একটা বড় বড় একটা আম, বড় একটা মুহূর্ত, একটা আম, খুব ইম্পর্টেন্ট মুহূর্ত যখন আমি এই ডিসিশনটা নিয়েছিলাম। তো এটা আমার জানার আসলে খুব ইচ্ছা ছিল, সেজন্য এই প্রশ্নটা আপনাকে করেছি। এবং আপনার কথার মাঝখানে বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়েছি যেগুলাকে আমি আবার একটু ক্লারিফাই করি। 1 নম্বর হচ্ছে আমাদের কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না। 2 নম্বর হচ্ছে এখানে আমাদের একটা ফুল ফ্লেজেড ট্রেনিং সাইট আছে যেটাতে আমরা বিজনেসটা শিখতে পারি। আমিও কিন্তু তানভীর ভাইয়ের মতো একই, আমি একদমই নতুন ছিলাম যখন আমি বিজনেসে জয়েন করি। আমি কানাডায় আসার 9 মাস পর বিজনেসে জয়েন করি। এটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার না যে আমি কানাডায় এসেই একটা এরকম আননোন একটা বিজনেসে জয়েন করলাম। কেন করলাম, তাই না? কেন করলাম? কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা খুব আহ, একটা বড় অপরচুনিটি আমার জন্য, যেটা আমি আজকে যদি একসেপ্ট না করি এটা হয়তো আমি আর কোনোদিনই করতে পারবো না। তো এখানে এই বিষয়গুলো আমরা তাহলে জানলাম যে আমাদের এক্সপিরিয়েন্সের দরকার হয় না, আমাদের একটা ফুল ফ্লেজেড একটা রিচ একটা ট্রেনিং সাইট আছে যেটা আমাদেরকে হেল্প করে বিজনেসটা জানতে, বুঝতে এবং সাকসেসফুল হতে। আরেকটা জিনিস আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের ডোর টু ডোর কোনো প্রোডাক্ট সেল করতে হয় না, আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে বার্গেন করতে হয় না। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট যারা আমাদের এই বিজনেসটা সম্পর্কে জানতে চান তাদের জন্য। আমার আরেকটা কোয়েশ্চেন আছে ভাইয়া আপনার কাছে, সেটা হচ্ছে যে আমি আমি জানি আপনি অনেক দূর পর্যন্ত আসছেন, একদম ডে 1 থেকে আজকে পর্যন্ত। এই যে এতদিনের আপনার জার্নিটা এই বিজনেসের জার্নিটাতে আমরা জানি প্রত্যেকটা কাজেরই কিছু আপস এন্ড ডাউনস আছে, প্রত্যেকটা কাজেরই কিছু চ্যালেঞ্জ আছে। এবং সেই চ্যালেঞ্জ গুলো যখন আমরা পার করি আমরা একটা দারুণ মুহূর্ত, একটা দারুণ সাকসেস উপভোগ করি, রাইট? তো এই বিজনেসে আপনার কাছে মনে হয় যে কি চ্যালেঞ্জ আপনার ছিল এবং কি চ্যালেঞ্জ একজন বিজনেস ওনারের সাধারণত থাকে যারা করতে চাচ্ছে, যারা সাকসেসফুল হতে চাচ্ছে তাদের জন্য? প্লিজ যদি একটু বলেন। আমার চ্যালেঞ্জ আসলে সেরকম ভাবে আমার কোনো চ্যালেঞ্জ ছিল না, টু বি অনেস্ট। জাস্ট অ্যাজ ফার এজ দিস বিজনেস কনসার্ন, বিজনেসের জন্য আমার কোনো চ্যালেঞ্জ ছিল না আমার। কারণ আমি শুরু থেকে ওই যে যেটা বললাম, আমি যখন দেখলাম যে এখানে আসলে ডোর টু ডোর সেলিং নাই, বাকিটা আমার আমার মাইন্ডসেটটা ছিল ওকে, বাকিটা আমি তো জানি না, আমি শিখবো। অন্যরা যেভাবে শিখছে, আমাদের কমিউনিটিতে তখন মানে এই অনলাইনে বিজনেসটা করছে তখন মাত্র 5,000, 2018 শেষের দিকে। তো এখন হচ্ছে কত, প্রায় 2,15,000 না 20,000-এর উপরে এখন ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? তো আমার তখন ইয়ে ছিল যে এই 5,000 মানুষ যদি করতে পারে আমিও করতে পারবো। কিভাবে করতে হয় না করতে হয় এগুলো তো আমি শিখবো। আর ওই যে আমার মেইন ইয়েটা ছিল যে আমি আর জব টব করবো না, বেসিক্যালি আমার ইয়েটা ছিল যে আমি নিজের জন্য একটা কিছু করবো, আরেকজনকে বড়লোক বানানোর জন্য আমার টাইম, আমার ফ্যামিলি টাইম, আমার বাচ্চাদের টাইম আমি স্যাক্রিফাইস করতে যাচ্ছি না। এটা ছিল আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড আমার রিজন। আমার এরপরে আমাদের যে অ্যাডভার্টাইজিং, যে নতুন নতুন জিনিস কিছু শিখতে হয়, যেগুলো আমাদের ট্রেনিং সাইটে আমাদের সবকিছু আছে, ওগুলো আমি বসে বসে সময় দিয়ে দিয়ে আমি নিজে নিজে শিখেছি। তারপরে যে এখানে তো আমাদের মেন্টর থাকে, কোচ থাকে, তারাও আপনাকে হুম, গাইড হুম। করবে, ইয়ে করবে। এখন আমার কাছে গত 1-1.5 বছরে যেটা চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়,
আহ, সেটা হচ্ছে যে আমাদের এই যে বাংলাদেশি কমিউনিটিটা আছে, যারা আমাদের অ্যাডভার্টাইজিং দেখে, ইয়ে করে, বাংলাদেশের সেই 2000 সালের দিকে, 2098 দিকে, আমি শিওর না, ডেস্টিনি নামের যে ইয়েটা ছিল, ওইখান থেকে যারা অনেকে টাকা লস করেছে, অনেকে ভালো এক্সপিরিয়েন্স ছিল না, বা যেইটাই হোক, আমি ওইটা সম্বন্ধে এক্স্যাক্টলি ফুল জানিও না, কিন্তু আমি প্রচুর শুনি এখন। এইটা আমার কাছে মনে হয় এখন চ্যালেঞ্জিং, যে আগে কোনো একটা কিছু ছিল যেটা এখন বাংলাদেশি কমিউনিটিতে আমাদের যারা অ্যাডভার্টাইজিং দেখেন, অনেকেই ওইটার সাথে না বুঝেই, না জেনেই ওইটার সাথে তুলনা করে, ভাবে ওইটা। রিলেট করতে। তো এইটা তাদেরকে এখন বোঝানোটা, যারা, কারণ কি, সবাই কিন্তু এরকম একটা কিছু খুঁজছে মনে মনে, বিশেষ করে প্যান্ডেমিকের পর তো আরো বেশি। কারণ আপনার জব, যত ভালো জবই করেন, কালকে সকালে গিয়ে যে দেখবেন আপনার জব আছে, এটার কোনো গ্যারান্টি নাই, জিরো। এবং এটা এক্স্যাক্টলি। যারা করতেছে তারাও জানে। তারপরে হচ্ছে, আরেকটা হচ্ছে যে আপনি জব করছে যারা, তারাও জব করে আসলে কুলাতে পারছে না, কারণ জিনিসপত্রের দাম এত বেড়েছে, বাসা ভাড়া সবকিছু। মানে টরন্টোতে তো আমি মানে কল্পনা করতে পারি না, দুইজন হাজবেন্ড ওয়াইফ কাজ করেও আসলে হয় না, হচ্ছে না। সম্ভব না। বাইরে দিয়ে আমরা অনেকে ইয়ে করি, ওই টেসলা গাড়ি চালাই, অ্যাপেল ওয়াচ করি, বাট এগুলো সব লোনের। মাস শেষে তার অ্যাকাউন্ট থেকে এগুলোর জন্য টাকা চলে যায়, রাতের বেলা একটা দীর্ঘশ্বাস নিয়ে আপনি ঘুমাইতে যান। এক্স্যাক্টলি। সবাই এটা চাচ্ছে, এরকম একটা কিছু করতে যাচ্ছে, আমাদেরকে দেখে যে আমরা ভালো করছি, ইনকাম করছি দেখে, কিন্তু তারপরেও ওই বিশ্বাসের ওই জায়গাটাতে আসতে পারছে না কেউ। কোনো সময় অনেকে হাজবেন্ড বুঝতে পারতেছে, বাট ওয়াইফ রাজি হচ্ছে না। আবার অনেক সময় ওয়াইফ রাজি হচ্ছে, হাজবেন্ড বলতেছে যে না, এটা ডেস্টিনি, বা এটা ভুয়া বিজনেস, 2 দিন পর থাকবে না, এরকম। এটা 50 বছরের একটা বিজনেস, আমি এই ফাঁকে বলে দিই। তো হুম। এটা 2 দিন পরে থাকবে না, এরকম কোনো কোম্পানি না। কোনো কোম্পানি না। আজকে আছে কালকে নাই .com, এটাই ওইটা, ওইটা ওরকম না। তো এখন যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা, যে অনেকে আসলে করতে যাচ্ছে, ইয়ে করতে যাচ্ছে, কিন্তু সেই কোন আমলের কোন ডেস্টিনি একটা ইয়ে ছিল সেটার জন্য। আর মানুষের ওই যে বিশ্বাসের জায়গাটা, বিশ্বাস করতে পারছে না যে এটা ইয়ে, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এই বিজনেসের জন্য। বাট আমি খুবই, কারণ এটা আমার কাছে মনে হয় যে গত 1-1.5 বছরে মনে হচ্ছিল, বাট তারপরেও দেখেন গত 1-1.5 বছর এখন আমাদের বাংলাদেশি প্রায় অলমোস্ট 1000 খানেকে চলে যাচ্ছে, যারা আমার সাথে আমাদের এই টিমে ওয়ার্ল্ড ওয়াইড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর স্পেন, পর্তুগাল, সব জায়গা থেকে করছে। তো ইনশাল্লাহ এই চ্যালেঞ্জটাও থাকবে না, বাট আদার দেন দ্যাট এখানে আর কোনো চ্যালেঞ্জ নেই, কারণ আপনার সবকিছু অলরেডি যারা করে আসছে, আপনি জাস্ট ওইটাই করবেন, আপনার নতুন কিছু করতে হবে। এক্স্যাক্টলি। আমরা যেটা সবসময় ইংলিশে বলি যে সাকসেস অলওয়েজ লিভস ক্লু। যারা সাকসেসফুল হয়েছে তাদের ক্লু অনুযায়ী আপনি চলবেন, আপনার ওই স্টেপ বাই স্টেপ আমাদের এখানে ট্রেনিং গাইডলাইন গুলো আছে, তাহলে আপনিও সাকসেসফুল হবেন। এখানে মানে অন্য কোনো ইয়ে নেই, তো ওগুলো কোনো চ্যালেঞ্জ না। অবশ্যই। তবে তানভীর ভাই, আমি আমি নিজে, আমার নিজেরও 3 বছর হয়ে যাচ্ছে। আমি যেটা মনে করি একটা চ্যালেঞ্জ আছে, সেটা আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সেটা হচ্ছে যে কোনো একটা কাজের জন্য, কোনো একটা কাজে, যে কোনো কাজেই যে একটা অধ্যাবসায়, যে একটা লেগে থাকা, এই লেগে থাকাটা একটা চ্যালেঞ্জ। অনেকে কি করে, অনলাইন যখন একটা বিজনেস মনে করে যে অনলাইন বিজনেসে নাম লেখাইছি, এখন ব্যাস হয়ে গেল, আর কিছু আমার তেমন কিছু করার নাই। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে সিস্টেম অনুযায়ী রান করা। এই রান জিনিসটা করতে হবে। তো আমরা তাহলে কি করি, কি এটা একটা লেজিট বিজনেস, যেমন একটা অফলাইন বিজনেস, একটা স্টোর দিলে যেমন ওইখানে আমার অনেক পরিশ্রম আছে, একটা কায়িক পরিশ্রম আছে, পড়াশোনা আছে, যে কিভাবে বিজনেসটা করব, তারপরে আমার অনেক বেশি ইনভেস্টমেন্ট আছে, আমার সাথে আরো 5 জনকে নিয়ে কাজ করার যে ব্যাপারগুলো থাকে, এইগুলা আমাদের বিজনেসে নাই। আমরা শুধু এইটা অফার করি যে আপনি নিজের জায়গায় বসে, যেখানে থাকেন, দুনিয়ার যেখানে থাকেন, নিজের জায়গায় বসে বিজনেসটা করতে পারবেন, নিজের কমফোর্ট জোন থেকে করতে পারবেন, এবং নিজের একটা ফ্লেক্সিবল টাইমে করতে পারবেন। এই জিনিসগুলো আমরা অফার করি। কিন্তু আমরা কিন্তু এটা বলি না, ভাই আপনার নাম লেখাইলেন আর আপনার খালি হয়ে যাবে, আর কিছু লাগবে না, এটা কিন্তু আমরা কখনো বলি না। এবং এটা কখনো কোনো কিছুতেই সম্ভব না। এইটা জাস্ট, দিস ইজ নট এ গ্যাম্বলিং। এইটা কোনো কিছুতেই সম্ভব না। এটা আসলে কি, এটা এখন, এটা আমি কেন ইয়েতে চ্যালেঞ্জের ব্যাপারে বলি না, কারণ হচ্ছে যারা বিজনেস করতে আসবে, আপনি হুম। যাদের কথা বলতেছেন তারা হচ্ছে বড়লোক হইতে আসছে মাগনা। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাদের ধারণা যে ও আচ্ছা, এভাবে বুঝে অনলাইনে ইয়ে করলাম, ওকে। কারণ এরকম অনেক আছে, আর ওগুলাই হচ্ছে আসলে
স্ক্যামার বা ইয়েদের যে টেকনিকটা চাপে পড়ে। আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একদল আমরা যারা ভয় পাচ্ছি যে না জানি আমি স্ক্যামের ইয়েতে পড়ে যাই, তো সেই জন্য জেনুইন জিনিস খুঁজতেছি। এখন জেনুইন জিনিসে তো আবার জেনুইন আপনার কাজ করতে হবে, এখানে তো আপনার এক্স্যাক্টলি। মাগনা টাকা দিবেন। তো তখন আবার ওইটা তাদের ভাল লাগতেছে না। হুম, হুম। তখন তারা করতেছে কি, যেখানে ওই যে খুব গ্ল্যামার চাকচিক্য বা ইয়ে দেখাচ্ছে যে আপনি ৩,০০০ টাকা দেন, আপনাকে ৩ মাস পরে ৯,০০০ টাকা দেওয়া হবে। ওই যে ক্রিপ্টো কারেন্সি কিনবে, ইয়ে কিনবে, শাইনি বাইন্যান্স অবজেক্টস। কিনবে, কি কি ওইসব। তখন তারা ওইখানে চলে যাচ্ছে। কারণ ওইখানে ওই যে টাকা দিয়ে বসে থাকলেন, তারপর হঠাৎ করে একদিন সকালে দেখলেন যে আপনি ৩,০০০ টাকা ৯০,০০০ টাকা হয়ে গেছে। ঠিক আছে? তারপর ওই ৯০,০০০ টাকা উঠানোর জন্য ওরা বলে আরো ৩,০০০ টাকা দাও, তাহলে তোমার ৯০,০০০ টাকা উইথড্র করা যাবে। ওইখানে দেওয়ার পরে বলে কি, ও একটু সমস্যা হয়েছে, আমার তোমাদের আরো ৩,০০০ টাকা দিতে হবে। তাহলে এবার করে পুরো ৯,০০০ টাকার লস খায়, তারপরে সে বুঝে যে ও আসলে আমার ওই টাকাটা কোনোদিন দিবেই না। এই ধরনের অনেক আছে। এখন যারা সত্যিকার অর্থে বিজনেস করতে চায় বা বিজনেস কি জিনিস বোঝে, তারা কিন্তু কখনো এরকম করবে না। যেমন আমাদের টিমে বা আমাদের এই বিজনেসে কিন্তু অনেকে আছে যারা ওই হঠাৎ করে এসে কাজ টাজ না করে বসে থাকে আর এক্সপেক্ট করে যে টাকা ইনকাম করবে। কারণ একটা বিজনেসের ইয়ার সংজ্ঞাতেই তো এটা পড়ে না। আপনি একটা চায়ের দোকান দেন, একটা স্বর্ণের দোকান দেন, একটা শাড়ির দোকান দেন, একটা গাড়ির গ্যারেজ দেন, একটা মানে কাপড় চোপড়ের দোকান দেন, ক্লোথিং স্টোর, যেটাই করেন, আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ইয়ে করতে হবে। নর্মালি এখন কাজ কি করতে ট্রেন্ডিং হবে। এর কাপড় চোপড় চলতেছে, আশেপাশে দোকানে কি বিক্রি করতেছে, আপনার কস্টিং গুলা কিভাবে করবেন, স্টাফ 3টা রাখবেন না 5টা রাখবেন, আপনার এইগুলা কস্ট কন্ট্রোল, এই অনেক কিছু আছে, আপনার এগুলো করতে হবে। অবশ্যই। তারপর আপনি দেখেন, একজনকে যদি আপনি একটা যে রেস্টুরেন্ট ওপেন করছে, আপনি যদি 6 মাস পর গিয়ে তাকে জিজ্ঞাসা করেন, ভাই কি অবস্থা, 6 মাস তো হয়ে গেল রেস্টুরেন্টে, কত কি এমন ইনকাম টিনকাম লাভটা, উনি দেখবেন নিজে থেকেই বলবে, ধুরো ভাই, মাত্র বিজনেস শুরু করছি, 6 মাস হয়েছে মাত্র, এখনো আমি মানে দাঁড়ানোর চেষ্টা করতেছি, স্ট্রাগল করতেছি। এখানে যাক, তারপরে মানুষজন এটা কিন্তু খুব কমন একটা অ্যান্সার। হুম, হুম। কারণ কি, যারা সত্যিকার অর্থে বিজনেসটা যে করতেছে সে জানে যে আসলে খাস করে 6 মাসে তো একটা বিজনেসের প্রফিট হওয়া শুরু হয় না, অফলাইনে যে কনভেনশনাল যে বিজনেস গুলি, তাই না? কিন্তু অনলাইনে আসলেই, হ্যাঁ কি ভাই 2 মাস তো হয়ে গেল আপনি বিজনেস করতেছেন, শুনলাম কি বিজনেস, কেমন লাভ হচ্ছে, যে করতেছে সেও বলে, আরে ভাই বলেন না, বিজনেস আর এটা ভালো না, 2 মাস করে মনে হয় যেন দূর, এটা ইয়ে না, ভুল হয়েছে। কিন্তু আপনার ওই পরিমাণ সময় না দিলে সাকসেস কখনোই আপনার একদিন আসবে না। সেটা যেখানে এক্সাক্টলি। আপনি আপনার আপনার এলাকার সবচেয়ে বড় একজন মুচিও যদি হইতে চান, ওই মুচি যা দেন 20 বছর অধ্যাবসায়ের সাথে ওইখানে ওই গলির মাথাতে মুচিগিরি করতে করতে আজকে এই জায়গায় আসছে। সেটা অবশ্যই। যেই হোক, একটা বড় ইঞ্জিনিয়ার হোক, অ্যাস্ট্রোনট হোক, আপনার ডাক্তার হোক, যেই হোক, আপনার আহ, একটা ভালো ডাক্তার দেখেন, মানে বয়স হয়ে গেছে 60-65, এখনো পড়তেছে, এখনো কি কি জানি পরীক্ষা করতেই দিচ্ছে, হবে। ইয়া দিচ্ছে। সেই আমার এক ফ্রেন্ড, সে মানে এই কয়েকদিন আগে যে মিলিটারিতে, ও হচ্ছে মিলিটারি ডাক্তার, সার্জন ছিল, তারপরে কি এফআরসিএস দিচ্ছে, তারপর আবার আরেকটা এফসিপিএস কি কি পরীক্ষা দিচ্ছে, এখন আরেকটা পরীক্ষা দিবে, পড়াশোনা করতেছে। মানে এখন কিন্তু ফুল অন সার্জেন, ও হচ্ছে একদম ওই যে আপনার অর্থোপেডিক সার্জেন। এখন হুম, হুম। ও এখনো পড়তেছে, কতগুলা ডিগ্রি ওর নামের পাশে, তারপরেও পড়তেছে। তো একটা ভালো ডাক্তার বা একটা ভালো ইঞ্জিনিয়ার, একটা ভালো যে কোনো একটা কিছু, একটা ভালো মুচি, একটা ভালো কোম্পানির সিইও একদিনে হয় না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। রাতারাতি কিছু হয় না। এটাই এটাই আমি আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাচ্ছি যে আসলে রাতারাতি কিছু হয় না। এটা একটা লেজিট বিজনেস। এই বিজনেস কতটাকে বুঝতে হবে এবং এইটা যে যেভাবে বুঝবেন, বিজনেস কতটাকে বুঝবেন, সে সেভাবে এটাকে সেই মতো করে বিহেভ করতে হবে এবং যে এটাতে করবেন অবশ্যই সে সাকসেসফুল হবেন। এর কোনো বিকল্প নাই। এখানে সবচেয়ে বড় এক্সাম্পল রয়ে গেছেন আমাদের তানভীর ভাই, যে একদম একটা অনেক অনেক বড় দায়িত্বশীল একটা কাজে উনি ছিলেন, একটা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে। সবকিছু ছেড়ে উনি এখন বাসায় থাকেন, ওনার 3টা ছোট ছোট বেবি আছে, যাদেরকে উনি খুব সুন্দর সময় দিচ্ছেন, সুন্দর করে রেইজ করছেন। এই বাচ্চাগুলা জানে বাবা মায়ের সাথে কিভাবে সময় সুন্দর একটা সময় কাটাতে হয়, তাদের অনেক মেমোরি তৈরি হচ্ছে। খুব মূল্যবান, খুব মূল্যবান ভাই। এটা এর চেয়ে মূল্যবান আর কিছু নাই। এই বাচ্চারা যখন বড় হবে এই মেমোরি গুলো নিয়ে, তারাও এই মানে নিজের ভেতরে তারা ধনী থাকবে। ধনী কথাটা আমি কেন বললাম, কারণ টাকা পয়সা আমাদের জীবনে লাগবে, এটা ছাড়া আমরা
পারবো না, কিছুই করতে পারবো না। যত স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে চাই তত টাকা পয়সা লাগবে, কিন্তু আমরা যদি ফ্যামিলিকে ভালো একটা বাড়িতে রাখার জন্য ভালো কিছু আম, মানে যে কোনো কিছু যেটাতে আমাদের টাকা দরকার হয় এরকম কিছু দেওয়ার জন্য দিন থেকে রাত, রাত থেকে দিন আমি কাজই করতে থাকি, আর এই বাচ্চাগুলোর সাথে আমার কোনো মেমোরি ক্রিয়েট না হয়, তাহলে এই বাচ্চাগুলো তো একটা ব্ল্যাঙ্ক একটা মেমোরি নিয়ে বড় হবে, সেটাতে কার লাভ হবে, কি হবে, তাই এখানে না? আমি আপনার একটু জাস্ট ইয়েটা বলি, জি। আমাদের এই যে বিশেষ করে বাইরে অনেক অনেক ফ্যামিলি আছে যারা হাজবেন্ড ওয়াইফ কাজ করে। আমি আর আমার ওয়াইফও কাজ করতাম, কিন্তু মানে দুজনে আমাদের সাথে দেখাই হতো না আমাদের বেবি হওয়ার আগে। অনেকে এমন হয়েছে শুনি আমি এরকম। সপ্তাহের ৩-৪টা দিন ছিল যে আমরা আসলে দেখাই হতো না। আমি এসে দেখতাম ও ঘুমিয়ে আছে, আবার আমি ঘুমিয়ে থাকতাম, ও উঠে কাজে চলে যেত। হুম হুম। এবং এটাও এখানে খুব কমন। আমি জানি খুব না এখানে কমন। যারা দেখতেছেন এদের মধ্যে আমি শিওর অনেকেই আছেন এরকম। তারপর আমাদের বেবি হওয়ার প্রথম বেবিটা হওয়ার পর কিন্তু আমরা এই বিজনেসটা শুরু করি, এবং এই কারণেই শুরু করি যে আচ্ছা, আমরাই একজনের সাথে আরেকজনের দেখা হয় না, আমরা যদি এভাবে কাজ করতে থাকি তাহলে বাচ্চাটা কি আমাদের করবে? বাচ্চাকে কে দেখবে? আর হুম। বাচ্চাই আমাদেরকে তো কোনোদিন দেখবেই না। এরকম অনেকেই আছে, যে ওই দিন একজন বলতেছিল যে আমার বাচ্চাকে আমি রাত 12টা পর্যন্ত ইচ্ছা করে জাগিয়ে রাখি, কারণ হচ্ছে তার বাবা 15-12টার দিকে আসে কাজ থেকে, ওই 15 মিনিট সে বাবার সাথে একটু দেখা করে ইয়া করে তারপর যাতে ঘুমায়। এছাড়া আর দেখা করার সময় নেই বাবার সাথে দেখাই হয় না। হুম। চিন্তা করেন অবস্থা। আমি অনেকদিন আগে একটা ইয়ে পড়ছিলাম, ওইটার জন্য আমার কাছে আরো বেশি মনে মনে এই বিজনেসটা আমার নিজের কাছে মনে হচ্ছে আরো বেশি ব্লেসিং আমার জন্য, এবং আল্লাহ পাক আমাকে মানে যে এই পর্যন্ত বিজনেসের মাধ্যমে নিয়ে আসছে। ইয়েটা হচ্ছে এরকম যে আহ, সে বলছিল যে দেখেন, আপনি যখন মানে বাবা মা যখন মারা যায়, কোনো সন্তানকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাবার ব্যাপারে বা তোমার মার ব্যাপারে কি মেমোরি আছে তোমার, বা তোমার বাবা সম্বন্ধে যখন তুমি বলতে গেলে তোমার বলো। কোন জিনিসটা তোমার প্রথম মাথায় আসে? কোনো বাচ্চাই, কোনো সন্তান কিন্তু কখনোই বলবে না যে বাবার কথা যখন আমি মনে হয়, প্রথমেই আমার মনে হয় বাবা আমার জন্য 3 কোটি টাকা রেখে গেছে আর একটা বাড়ি রেখে গেছে। এরকম কথা কিন্তু একটা সন্তানও বলবে না। বাবার কথা মনে হলে আমার ছোটবেলার কথা মনে হয়, বাবার হাত ধরে বাজারে যেতাম, বাবা আমাকে সাইকেল চালানো শিখাইছে, সাঁতার কাটা শিখাইছে। বা একবার মনে আছে, আমার বয়স যখন 13 বছর ছিল, আমরা কক্সবাজার বেড়াইতে গেছিলাম, আমি ওখানে আমার পা কেটে গেছিল, বাবা আমাকে ব্যান্ডেজ করে দিছে। এই ধরনের ঘটনা কিন্তু দেখবেন সে বলবে। অবশ্যই। কখনোই বলবে না আমার বাবা আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, বাবা আমার জন্য ঢাকা শহরে 3টা বাড়ি রেখে গেছে, এটা আমার খুব বাবার জন্য, বাবার কথা মনে হলে আমার বাড়িগুলোর কথা মনে হয়। এরকম কিন্তু কেউ বলবে না। এক্স্যাক্টলি। অথচ মানে ওইটা যখন আমি শুনছি না, আসলে মানে কথার এতটাই সত্যি আর ইয়ে, কিন্তু আমরা ওইটার পিছনেই কিন্তু দৌড়াচ্ছি যে ছেলে মেয়েকে আর যতটুকু পর্যন্ত টাকা পয়সা দিয়ে দেওয়া যায়, রেখে যাওয়া যায়, ইয়ে করে যাওয়া যায়। বাট আলটিমেটলি ওইটার কারণে আমাদের মেন ইয়েটা আমরা লুজ করে ফেলি, যেটা হচ্ছে কানেকশনটা বাবা সন্তানের সাথে। আর তার চেয়ে বড় আরেকটা ডেঞ্জারাস, যেটা আমার আমার পরিচিত কয়েকজনের মধ্যে আমি দেখেছি, এই যে নিউ ইয়র্কে, টরন্টোতে আমাদের একজন আছে, যা মানে আমরা পরিচিত একদম, মানে সত্যি ঘটনা। সেটা হচ্ছে এই হাজবেন্ড ওয়াইফ সারাক্ষণ জব করছে, ছেলেমেয়েরা তো এখন টিনেজার, এখানে তো বুঝেনি, এই বয়সটাতে একটু এদিক সেদিক রং ক্রাউডের সাথে মিশলেই আপনার সারে সর্বনাশ। সর্বনাশ। তার মধ্যে যদি মেয়ে থাকে তাহলে তো আরো খারাপ অবস্থা। তো বাবা মা দুজনেই চাকরি করে, আর ছেলে এখন ওই যে নিউ ইয়র্কে ওই অন্য একটা ক্রাউডের সাথে মিশে এখন ড্রাগ টাগ নিয়ে একাকার অবস্থা, বাসায় এসে ভাঙচুর করে, ইয়ে করে। এটা আমার জানা একজনের, এবং একজনের মানে কি আমার ধারণা এরকম এখন অনেকেই হয়তো বা আছে এটার। এখন এখন দেখেন, এখন তো আমার ছালা দুইটাই গেল। আপনি নিজে টাকা দিয়ে বাবা মা, আপনার। হুম। টাকার পেছনে দৌড়াচ্ছেন, না টাকা কামাইতে পারলেন, নাই। না ছেলে মেয়েগুলা মানুষ হলো, তখন তখন কি বলবেন? আমরা তো সবাই বলি আরে ভাই আমরা তো আর কিছু না, আমাদের জীবন তো শেষ, বিদেশে আসছি কষ্ট করি তো ছেলে মেয়েদের জন্য, তাই না? আমরা সবাই কিন্তু এই ডায়লগটা দিই। তাই বলি। হুম। এখন ছেলে মেয়েদের জন্য যে দিচ্ছেন বললেন, এখন তো ছেলে আছে এখন রাস্তার মোড়ে ড্রাগ নিতেছে আপনার আরো 4-5টা ড্রাগ এডিক্টের সাথে। এখন হুম। আপনি ছেলে মেয়েদের জন্য কি করলেন তাইলে, তাই না? মানে এই জিনিসগুলো আমি এইভাবে চিন্তা করে তারপরে আমি এই জন্য আমি আমার বিজনেসটার প্রতি আরো বেশি তাহলে এখন আমি ওইভাবে সময় দিতে পারি, ইয়ে করতে পারি, তাই না? তো এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
খুবই ইম্পর্টেন্ট। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি আমি আপনার কথার সাথে একমত, সম্পূর্ণ একমত। এবং আপনি একজন বাবা হিসেবে বলবেন যে আপনার বাচ্চাদের সাথে আপনার মেমোরি ক্রিয়েট করতে হবে, আপনার বাচ্চাদেরকে আপনি চান আপনার চোখের সামনে বড় হোক। একজন মা হিসেবে কিন্তু সবসময় আমরা এটা চাই। এবং আমি আমার কথা শুরুতে বললাম না যে আমি অনেক অনেক বছর কিন্তু আমি ফুল টাইম মম ছিলাম, এই কারণেই যে আমার বাচ্চারা তখন ছোট ছিল। আমি বাংলাদেশেও তখন কিছু করতাম না। যখন বাচ্চারা বড় হলো তখন আমি আবার একটা কাজে ঢুকি, একটা ব্যাংকে ঢুকি। তো এখন এই যে তখন আমার সেই সুযোগ ছিল। কিন্তু এই দেশে যেকোনো বাংলাদেশের বাইরে, বাংলাদেশে আমরা কিন্তু খুব লাক্সারিয়াস লাইফ লিড করি খুব ইজিলি। এইসব দেশে কিন্তু এই ইজিলি কিছুই হয় না। এখানে অনেক অনেক কষ্ট করে, অনেক কাঠখড় একটা কিছু অ্যাচিভ করতে হয়। সেই জায়গায় আমাদের এই বিজনেসটা কিন্তু একটা বিরাট বিরাট সুযোগ, ব্লেসিংস, যে আমরা কম সময়ে, কম পরিশ্রমে ভালো কিছু আর্ন করতে পারি, ভালো কিছু অ্যাচিভ করতে পারি। তো এই সুযোগটা আমাদের নিতে হবে। এবং এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসতেছে যে আমরা বাংলাদেশিরা কতজন এখানে কাজ করে, বা কেন করে, বা কিসের জন্য আমরা বাংলাদেশিরা করি। এটা আমার প্ল্যানে ছিল না, কিন্তু যেহেতু আমি আজকে তানভীর ভাইকে পাইছি, সেই জন্য আমি তানভীর ভাইকে এটা জিজ্ঞেস করবো যে তানভীর ভাই আপনি বলেন যে আমরা বাংলাদেশিরা কতজন এখানে কাজ করি, আমাদের ইনট্যাক্ট গ্রুপ বলতে কারা আছে, এবং শুরুটা কিভাবে ছিল, বাংলাদেশিদের পদযাত্রা। এটা কি শুধু বাংলাদেশিদের বিজনেস, মানে বিষয়টা কি পুরাটাই একটু আমাদেরকে বলেন সংক্ষেপে সুন্দর করে। ওই যে আমি বললাম না, এই বিজনেসটা তো প্রায় 50 বছর যাবত। এখন বাংলাদেশিরা এটা করছে ওয়ার্ল্ড ওয়াইড বোধহয় 1000-1200 টোটাল। 1200 হবে না, আমার মনে হয় 1000-এর একটু উপরে হবে, বা 1000-এর মতো হবে এই বিজনেসটা করতেছে। কিন্তু এটা 50 বছর যাবত কয়েক লাখ মানুষ ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা করতেছে। আমাদের এটা বরং আর একটু আপগ্রেডেড, কারণ আমরা করি অনলাইন, এটা অফলাইনেও করা যায়, মানে আপনার ওয়েবসাইট ইয়েতে অ্যাডভার্টাইজিং ছাড়াও। আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? তো এখন এটা এই অনলাইনেও এটা চলছে হচ্ছে প্রায় 8-9 বছর হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশিরাই হচ্ছি এই অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে পিছিয়ে, টু বি অনেস্ট। আনফরচুনেটলি এটাই হচ্ছে আমাদের সবকিছুতে আমরা সবসময় একটু পিছিয়ে থাকি। তো এটা তো এটার ব্যতিক্রম হয় নাই। এখানে মানে লোকাল আমাদের ক্যানেডিয়ান বা আমেরিকান সাদার যারা, যেটাকে আমরা যেভাবে মানে সম্বোধন করি সাদারা, এটা অনেক বছর যাবত করছে। ফিলিপিনো, চাইনিজ, তারপর ইন্ডিয়ান, পাকিস্তানের এখানে প্রচুর আছে এই এই কমিউনিটিতে। ওই যে বললাম না, প্রায় 2,20,000-এর মতো এখন বোধহয় প্রায় ওয়ার্ল্ডের, মানে ভিয়েতনাম থেকে শুরু করে আপনার মিয়ানমার থেকে শুরু করে ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান, সাউথ কোরিয়া, আফ্রিকার সবগুলা দেশ ওইখান থেকেই করছে। আর আমরা বাংলাদেশেও মোটামুটি অস্ট্রেলিয়া, এই যে ইটালি, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক, কানাডা, আমেরিকা তো আছেই, সাউথ কোরিয়া, জাপান। তো তারপর আমি বলবো হচ্ছে এখন আমাদের এই কমিউনিটিটা বেশ ভালো ইয়ে করছে। ওই যে বললাম যে অনেকেই জানে, দেখে, কোশ্চেনও করে বা ইয়েও করে, কিন্তু বিজনেসটাকে একটু রং ইয়েতে পোর্ট্রেট করছে অনেকেই। যেটা ওই যে বললাম প্রথমে, মনে করতেছে এটা ডেস্টিনি, ওইটা ভেবে অনেকে ভয় পায়। যারা সত্যিকার অর্থে আসলে করতে চায়, কথা বলে, আমাদের সিস্টেম মতো, আমাদের যে সিস্টেমটা আছে স্টেপ বাই স্টেপ, ওই সিস্টেম গুলাতে যেতে হয়। এটা তো আসলে আমাদের মানে যে কোনো একটা কিছুতে, আপনি একটা কলেজে, আপনি যে কানাডায় আসছি আমরা, যারা আমেরিকায় থাকে বা ইউরোপে থাকে, একটা প্রসেস আছে না, ওই প্রসেস মেনটেন করে তো আমাদের প্রথমে আসতে হয়েছে, তারপরে একটা সার্টেন রিকোয়ারমেন্ট ফুলফিল করে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হয়েছে, পিআর এর পর আরেকটা সার্টেন অ্যামাউন্ট টাইম ফুলফিল করে এরপরে সিটিজেনশিপ নিতে হয়। এবং এর মাঝখানেও আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের করতে হয়। ইন দ্য মিন টাইম আপনি কোনো ক্রাইম করতে পারবেন না, কোনো ক্রাইম করলে আপনার সমস্যা হবে। আপনি যদি সোশ্যালে চলে যান, তাইলে আপনি সিটিজেনশিপ বা পরবর্তীতে কাউকে আনতে চাইলে ইয়া করতে পারবেন না। তো অনেক রকমের নিয়ম থাকে। আপনি চাইলে রাস্তার বাম সাইড দিয়ে কানাডাতে ড্রাইভ করতে পারবেন না, তাই না? এখানে একটা নিয়ম আছে, আপনার ওই নিয়মগুলো মেনে চলতে হয় স্টেপ বাই স্টেপ। একটা কলেজে ভর্তি হইলেও তো একটা স্টেপ আছে। তো আমাদের এই বিজনেসটা তো ওইরকম স্টেপ বাই স্টেপ ইয়াগুলো করতে হয়। অনেকে বলে যে আপনারা
শুরুতেই কেন বলেন না বিজনেসটা কি বা ইয়ে। আমরা কিন্তু অলরেডি কয়েকবারই বলছি যে এটা একটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস, ঠিক আছে? এখন বাকি আরো কিভাবে কি হবে একটা বিজনেস, তো আমি 2 মিনিট আপনাকে ফোনে বোঝায় বলে দিলে ফেলা কিন্তু যাবে না। এটা তো আর এক্স্যাক্টলি। বিজনেস না, ঠিক আছে? এটা তো আর আমার ওই যে মানে আহ, সাদা আর কালো এই টাইপের কিছু না, যে এটা সাদা এটা কালো, দেখছে? আপনার এটা একটা বিজনেস তো আর যারা ওই যে বললাম এগেন, যারা সত্যিকার অর্থে বিজনেস কি জিনিস বুঝে, তারা কখনো এই কোশ্চেন করবেও না যে 2 মিনিটের মধ্যে আমাকে বিজনেসটা বুঝায় দেন, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাই না? তো তো আমি এখানে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করি, আমাদের এটা তানভীর ভাইয়ের কথা, তানভীর ভাই হয়তো মিস করে গেছেন কোনো কারণে এই কথাটা, আমি এটা অ্যাড করি। সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশিরা ইন্ট্যাক্ট একটা গ্রুপ হিসেবে কাজ করতেছি, সেটার প্রথম চিন্তাটাও কিন্তু ছিল তানভীর ভাইয়েরই। এবং উনি ভাবতেছিলেন যে, উনি তখন অলরেডি প্রায় 3 বছর হয়ে গেছে, তো তখন উনি ভাবতেছিলেন যে বাংলাদেশিরা কেন পিছায় আছে, বাংলাদেশিরা কেন এই বিজনেসটা করতেছে না, এত ভালো বিজনেসটা কেন বাংলাদেশিরা নাই এখানে। তো সেই চিন্তা থেকেই কিন্তু উনি বাংলাদেশিদের সাথে শুরু করেন এবং আমরা সেটা কন্টিনিউ করি। এবং আমরা এখনো এটাকেই কন্টিনিউ করে যাচ্ছি যে আমরা বাংলাদেশিদের সাথে বিজনেস করব, বাংলাদেশিরা আসেন আমাদের বিজনেসে, এবং এই বিজনেসটার যে এত বড় একটা সম্ভাবনা, সেটাকে আহ, আমরা সবাই মিলে এনজয় করি। এনজয় কথাটাই বলবো, কারণ ওই যে বললাম, ফ্যামিলিকে এনজয় করতে কে না চায়, ফ্যামিলি টাইমকে এনজয় করতে কে না চায়, তো আসেন সেটা করি। তো আমি আর বেশি লম্বা করব না। আমি তানভীর ভাইয়ের কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে অনেকেই মোটামুটি এরকম আলোচনা আমরা এর মধ্যে করে ফেললাম, তাও আবার একটু সুন্দর করে বলি যে জানতে চায় অনেকে, করতে চায় অনেকে, আবার অনেকে আছে শুরু করেছে, কিন্তু তারপরেও মনে করছে যে আচ্ছা আসলেই কি আমরা যারা বলছি যে এটা হবে, অনেক ভালো একটা ফিউচার আপনার জন্য ওয়েট করছে, এই জায়গাগুলো থেকে আপনি নতুনদেরকে কি বলবেন, নতুনদের জন্য আপনার একদম স্পেসিফিক্যালি কিছু বলেন। নতুন যারা বিজনেসটা স্টার্ট করেছে তারা করেছে বা করবে, আম, চাচ্ছে করতে, করতে চাচ্ছে। আচ্ছা, কনফিডেন্স নাই, এই ধরনের যারা আছে। আমি তো মানে আমার আমার পার্সোনাল ইয়েতে আমি যেটা বুঝি আর কি, যেটা আমি শুরু থেকে মানে অনেকবারই মানে ঘুরে ফিরে বলা হয়ে কথা গেছে। বলছি, সেটা হুম, হচ্ছে যে আপনি যখন আসলে একটা কিছু করতে চাবেন, আপনাকে ওটাতে টাইম দিতে হবে। ওই যে বললাম যে আপনার ইন্টারমিডিয়েট পাস করতে তো 12 বছর লাগে। এখন আপনি ক্লাস 1 এসে যদি বলেন যে আমার ছেলে বহুত পড়ালেখা করে ফেলছে, ওকে এইচএসসি সার্টিফিকেটটা দিয়ে দেন স্যার, দিবে না তো, আপনার তো ওই ইয়েটা করতে হবে। তো এই বিজনেসটাও সেম, আপনি বিজনেসে জয়েন করলে, বিজনেসটাতে স্টার্ট করলে আপনাকে এখানে সময় দিতে হবে, বিজনেসটাকে বিজনেসের মতো ট্রিট করতে হবে। এগুলো করলে আপনি অবশ্যই অবশ্যই মানে সাকসেসফুল, মানে কি আমাদের মতো আপনার ইনকামটাও ভালো হবে, আপনি এক সময় জব ছেড়ে দিতে পারবেন ইনশাল্লাহ, এটা খুবই ভালো সম্ভব। যারা অলরেডি করছেন তারা ওই যে বললাম, যদি এরকম মনে করেন যে এটা অনলাইন মানেই হচ্ছে যে ওকে 1-2 মাস ট্রাই করে দেখি, তারপরে আবার হইলে হইলো, না হইলে এটা বাদ। তো এরকম যারা করে, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখছি যে গত 6 বছরে যে এরকম অনেকেই আসছে আর গেছে। কারণ তারা আসছিল টু কুইকলি বড়লোক হইতে, 2-3 মাসের হুম। মধ্যে বড়লোক হইতে পারে না, চলে গেছে, চলে যে আবার আরেকটা করছে, ওইখানে আবার বড়লোক হইতে পারে নাই, পরে আরেকটা পাইছে। এইভাবে দেখা যায় বছরে 2-3টা জায়গায় ওরা এইভাবে, এখানে 5,000, এখানে $3,000, এখানে $10,000 ইনভেস্ট করে, তারপরে নিজেরা কিছু করতে না পারলে পরে ওই বিজনেসকে গালি দিয়ে চলে আসে যে দূর, ওই এক্স্যাক্টলি। বিজনেসই ভালো না। তো ওই রকম যারা আছে তারা জীবনে কিছুই করতে পারবে না। এবং এই ধরনের মানুষ আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, তাই না? অনেকে ডাক্তারি পড়তে যায়, ডাক্তারি পড়ে, আমার আরেকটা ফ্রেন্ড আছে 1 বছর পরে পরে ছেড়ে দিয়েছে, কারণ ওর দ্বারা হবে না। পরে কন্টিনিউ করতে ইঞ্জিনিয়ারিং ভর্তি পারবে। হয়েছে, তারপরে আবার কিসে যেন ভর্তি হয়েছে, এখন হলো টং দোকান দিয়ে বসে আছে, ঠিক আছে? একটা বাংলাদেশে কনভেনশনের দিকে দিয়ে বসে আছে, ওইটাও কতদিন চলবে আল্লাহ জানে। তো এরকম থাকে। তো ওরা, ওদের ওই ধরনের মানুষের কিছুই হয় না, যারা একদম যেটাকে বলে কি আপনার ফুল ডেডিকেশন, আপনার কনসেন্ট্রেশন, আপনার ওই ধরনের আহ, কি বলে মোটিভেশন নিয়ে আপনি যখন মানে একটা জিনিস আমার লাগবে, এটাতে আমি সাকসেসফুল হয়ে যাবো, দেখি আমি কতদূর যেতে, এটা আমি শেষ দেখে যাবো, এই ধরনের মেন মাইন্ডসেটটা নিয়ে আপনার যে কোনো কিছু করতে হয়। এই বিজনেসটাতে সাকসেসফুল হতে গেলে এটা লাগবে। তো যারা ওরকম তারাই দেখবেন সাকসেসফুল। এই যে যেমন আপনি 3 বছর হয়েছে, আপনি আমার বারবার প্রশংসা করতেছেন, বাট আপনি নিজেও তো আমাদের মতোই ওরকমই একজন, যে একজন ভেরি ভেরি সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার।
ঠিক আছে, আপনি নিজেও জব করতেন, এই বিজনেসটা শুরু করে 6 মাস পর জব ছেড়ে দিয়েছেন, আজকে প্রায় 2-2.5 বছর আপনি জব করছেন না। তো এরকম আরো অনেকে আছে, নাজমা আপু, তনু আপু, মেরি, আমাদের এখানে ইউরোপ থেকে এই যে জান্নাতুল আপু, উনি তো মাশাল্লাহ অনেক বছর ইটালিতে ছিলেন, কিন্তু এত মানে ইনকাম ওনার কখনোই হয় না। তো এখন যারা এটা করছে তারা অবশ্যই ভালো করতে পারবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, গ্যারান্টি। কিন্তু আপনি যদি বিজনেসটা শুরু করেন এরপর আর কিছু না করেন, যেটা আমি সবসময় বলি যে আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করলেন, চেয়ার টেবিল সব সেই রকম দামি দামি কিনলেন, মেনু তৈরি করলেন, শেফ হায়ার করলেন, সার্ভার হায়ার করলেন, ঠিক আছে, রান্না বান্না পেঁয়াজ নুন সব কিছু কিনে রান্না বান্নাও করলেন, সব রেডি, ঠিক আছে, তারপরে আপনি দোকানই ওপেন করেন না, সপ্তাহে একদিন করেন, তো 5 দিন আপনার দোকান বন্ধ থাকে, আপনার কাস্টমার এসে চলে যায়, আপনি বিজনেসে সময় দিচ্ছেন না, মোট কথা। আপনার খাবার যতই ভালো হোক, যত সবকিছুই ভালো হোক, আপনি যদি বিজনেসে আপনি ইয়ে না করেন, তাহলে তো আপনার 2 দিন পর আপনার দোকান বন্ধ করে দিতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তো এই বিজনেসটাও সেম জিনিস, যারা করবেন করলে তো ঠিক মতো করতে হবে। এক্স্যাক্টলি। আর এটার সাথে আপনার যে জিনিসগুলা মানে লিগাল ইয়াগুলা অ্যাড করা যায়, সেগুলো হচ্ছে যে এখানে আমরা এই কোম্পানিটা যেই যে দেশে প্রায় 47টা দেশে আছে, যেই যে দেশে এটা করছে, ওই দেশের গভর্নমেন্টের প্রভিন্সিয়াল বলেন, স্টেট পারমিশন বলেন, সবকিছু নিয়ে ওরা 50 বছর যাবত করছে। আমরা কয়েকদিন আগে জাপানে গিয়েছিলাম 50 বছর পূর্তি উপলক্ষে। আমরা যারা করছি আমাদের ইনকামের একটা পয়সাও এদিক সেদিক করা যায় না, ফুল অন আমরা ট্যাক্স দিয়ে। পে আমরা করি। কানাডা থাকি, কানাডা রেভিনিউ এজেন্সি, আমার আমার এই বিজনেসটার নাম, আমার এখন আমারটা কর্পোরেট কোম্পানি করে ফেলছি, আমার কর্পোরেট কোম্পানির আইডিয়া আছে, আমার জিএসটি নাম্বার আছে, আমি একটা টিম হর্টনস যেভাবে ট্যাক্স দিয়ে বিজনেস করে, তার যেভাবে বিজনেসের কাগজপত্র লাগে, আমার সব ওইরকমই আমারগুলো, তাই না? এবং এখানে আমরা কখনো ট্যাক্স ফাঁকি দেওয়া বা ইয়ে করার মতো কিছু নাই। এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আপনি আপনার রিসিট পাবেন, নাম থাকবে উপরে, সবকিছু জেনুইন ভাবে ইয়ে করা হয়। তো ওই ধরনের কোনো ভয়ভীতিরও কোনো কারণ নাই, যেটা আমি দেখেছি, যেটা ওই যে তখন আপনি বলছিলেন যে অনেকে করতে চায়, একটু ভয় পায় যে আমি কি আসলে পারবো কিনা, ওই ব্যাপারটারও তেমন ভয়ের কিছু নাই, কারণ এগুলো সব আপনাকে শেখানো হবে। অবশ্যই। আর এরপরেও আপনার টুকটাক যারা থাকবে যে করতে চায় না বা করতে, এখন আমি সবসময় যেটা বলি যে এই বিজনেসটা তো সবার জন্য না, তাই না? মানে আপনার যেমন ডাক্তারি সবার জন্য না, ইঞ্জিনিয়ারিং সবার জন্য না, কেউ খেলোয়াড় হয়, কেউ গান গায়, কেউ চোর হয়, ডাকাত হয়, এক একজনের এক এক রকমের ইয়ে। তো এই বিজনেসটাও সেম, এটা যে সবাই করতে হবে বা করতে পারবে তাও না, আর করা এক্স্যাক্টলি। দরকার যে আছে তাও না, তাই না? যাদের দরকার, আমি সবসময় বলি যাদের দরকার, যারা মনে করছেন এরকম যারা একটা খুঁজছেন কিছু। তাদের জন্য এটা পারফেক্ট। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি খুবই খুবই মানে খুবই হ্যাপি যে আপনি আসছেন আমার পেজে, এবং আপনার খুবই মূল্যবান কথাগুলো আমরা শুনলাম। আমাদের অডিয়েন্সে এমন অনেকে আছেন যারা আম, করতে চান, আবার অনেকে আছেন যারা নতুন শুরু করেছেন, তারাও বুঝতে চান যে আসলে আমাদের বিজনেসটা কতটুকু কি বলবো, লাইফ চেঞ্জিং অপরচুনিটি কেমন, এই আসলেই আছে কিনা। সেজন্যই আসলে আপনাকে ইনভাইট করা, যে আসলেই আসেন, দেখেন আমরা আমাদের লাইফ চেঞ্জ করতে পেরেছি। আপনি যদি সেম সিস্টেমটাকে ফলো করেন, অবশ্যই আপনিও পারবেন। এইটাতে আমাদের কোনোই মানে দ্বিমত নাই। তো আমাদের সাথে অনেকে জয়েন করেছে ভাইয়া, অনেকে আমাদেরকে দেখছে। শাহিনুর, বিলকিস আপু, শাহিনুর আপু, তারপরে আলী হায়দার ভাই, তারপর আরিফা সুলতানা আপু, আমেরিকা থেকে রোজমেরি আপু, টেক্সাস থেকে আকলিমা, ক্যালগেরি থেকে শরীফুল, উনিও মেবি ইউএসএ থেকে, লিনা উনি ইউকে থেকে, সাইমা সঞ্জিদা উনি কানাডা থেকে, তারপর হলো ত্রিদীপ বড়ুয়া ফ্রান্স থেকে, আকলিমা ওকে, সাদিয়া সেজুতি উনি ইউএসএ থেকে, হুমায়রা আপু অটোয়া থেকে, আহ কামরুন নাহার আপু বস্টন থেকে, আরো অনেকে অনেকে, সবাই, নাজমা আপু লস এঞ্জেলেস থেকে, অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন। সবার নাম পড়তে পারছি না, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য।
এবং আমাদের যারা আজকে অডিয়েন্স, আমি আশা করি সবাই উপকৃত হবেন আমাদের আজকের আলোচনায়। অনেকের এই প্রশ্নগুলো ছিল, যে কারণে আজকে আমি এই প্রশ্নগুলোই বেছে নিয়েছি তানভীর ভাইয়ের সাথে আলোচনা করার জন্য, যে মানে কেন আমরা বিজনেসে জয়েন করেছিলাম এবং আমরা কিভাবে বিজনেসটাতে এই পর্যন্ত সাকসেসফুল পর্যায়ে আমরা নিয়ে আসছি এবং নতুনরা কি করবে। এই 3টা প্রশ্ন খুব কমন, সিনিয়রদের কাছ থেকে সবাই এই 3টা প্রশ্ন জানতে চায়, যে আপনি কেন জয়েন করেছিলেন এবং আমরা কি করব। তো আশা করি আমি প্রশ্নের জবাব দিতে পেরেছি। তানভীর ভাইকে অনেক ধন্যবাদ। তানভীর ভাই অনেক সুন্দর করে খুব প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছেন। তো আজকে আমরা এখানেই শেষ করি। আবার দেখা হবে, কথা হবে আরেকদিন, অন্য কোনো সময়, অন্য কোনো অতিথির সাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ তানভীর ভাইয়া। থ্যাংক ইউ।